শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর পূর্বাঞ্চল। এতে অন্তত ৩০ জন আহত এবং হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় যেতে বাধ্য হয়েছেন। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে এরই মধ্যে জাপানের উপকূল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওমোরি প্রিফেকচার থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভূমিকম্পের সময় ব্রেকিং নিউজের লাইভ সম্প্রচারকালে ভবনের ভেতরে থাকা একটি টিভি সেট কাঁপতে থাকে। সংবাদ পাঠের মাঝে টিভির পর্দা হঠাৎ দুলতে শুরু করে। স্টুডিওর ভেতরের কাঁপুনি আর বাইরে হাচিনো শহর জুড়ে বাজতে থাকা সাইরেন সব মিলে মুহূর্তেই তৈরি করে আতঙ্কের পরিবেশ। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ প্রশান্ত মহাসাগরের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের পর আওমোরি, ইওয়া ও হোক্কাইডো উপকূলে সুনামি সতর্কতা দেওয়ার পর উপকূলের বাসিন্দাদের দ্রুত উচ্চভূমিতে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। সায়েম আক্তার, ডেইলি সান।